আসসালামু আলাইকুম। আসলে বর্তমান সময়ে বাংলাদেশের না, সাউথ এশিয়ার সবচেয়ে বড় হট টপিক হচ্ছে আইপিএলে মুস্তাফিজের খেলা বন্ধ করা নিয়ে। আসলে এখানে অনেকগুলো অজুহাত তৈরি হচ্ছে। বাংলাদেশে সনাতনী ভাইদের উপরে অত্যাচারের প্রেক্ষিতে ভারতের উগ্র হিন্দুরা এই ধরনের কর্মকাণ্ড করছে। এখন তারা কোথায় ছিল যখন জুলাই আন্দোলনে 6 বছর বয়সী রিয়া গোপকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার পালিত সন্ত্রাসীদের দিয়ে? সেই সময় তো তারা এই সকল কর্মকাণ্ড চোখে দেখে নাই। যখন সদরঘাটে ছাত্রলীগ বিশ্বজিৎকে খুন করছিল প্রকাশ্য দিবালোকে, তখনও কিন্তু এই কথাগুলো তারা উঠায় নাই যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা হিন্দু নির্যাতন হচ্ছে। আজ কেন এটা হচ্ছে? এটা আসলে বাংলাদেশের উপরে তাদের যে প্রভাব ছিল, তাদের যে সেবাদাসী ছিল, সেই সেবাদাসী এখান থেকে প্রস্থান হওয়ার কারণে, বিতাড়িত হওয়ার কারণে তাদের যে ক্ষোভ আক্রোশ এটা উগরে দিচ্ছে আর কি। তো এই প্রেক্ষিতে আইপিএল থেকে মুস্তাফিজকে বহিষ্কার করা, 9 কোটি টাকা মুস্তাফিজের লস হয়ে গেল। এখন দেখি আমরা সাতক্ষীরার মানুষ মুস্তাফিজের এই টাকাগুলা উঠে যেতে পারি কিনা আর কি। তো আমরা এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন না। এখন আসলে মোক্ষম সময় হচ্ছে আইপিএল সম্প্রচার এখানে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত। এবং বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা মুস্তাফিজকে যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সুতরাং গোটা টিমকে অনিরাপদ মনে হচ্ছে এখানে। সুতরাং নিরপেক্ষ ভেন্যু খুবই দরকার, সেটা শ্রীলঙ্কায় হোক, দুবাই হোক, যেখানে হোক না কেন। তো এটা বুঝতে হবে, ভারত আমাদের সবচেয়ে বড় পরম বন্ধু, 54 বছর ধরেই পরীক্ষিত বন্ধু, বর্ডারে ফেলানি সহ সকল হত্যাকাণ্ডের পরীক্ষিত বন্ধু তারা, এবং আমাদের দেশের সকল সন্ত্রাসীদের জন্যে একটা অভয়ারণ্য হয়ে গেছে। সুতরাং বন্ধু এটা হতেই পারে। শরীফ ওসমান হাদির খুনিদেরকে তারা হয়তো বা জায়গা দিয়েছে। যাই হোক, অবশেষে শরীফ ওসমান হাদির ন্যায় বিচার প্রত্যাশা করছি। জানি না কত দূর আগাবে, তারপরেও তার যে শেষ প্রাপ্তিটা ছিল, আমাকে মেরে ফেলা হলেও ন্যায় বিচারটা করা হয়। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।